বাংলাদেশ এবং পাকিস্তান এই দুই দেশের দুই হেরো, এক পক্ষ বাংলা বুঝতে পারে অর্থাৎ বাংলাদেশের নাগরিক রিপন ভাই, আরেক পক্ষ বাংলা বুঝতে পারে না বা বুঝতে চায় না বলে উর্দু আরোপ করে দেওয়ার চেষ্টা হয়েছিল। আমি শুরুতে যদি রিপন ভাই আপনার কাছে যাই, রিপন ভাই আপনার মনে হতে পারে বা আপনাদের মনে হতে পারে এটা ক্রিকেটের জয়, আমি তো এটাকে ক্রিকেটের জয় দেখছি না, এটা দাদাগিরি। এবং দাদাগিরিটা কোন লেভেলে যেতে পারে এশিয়া উপমহাদেশে, এশিয়া মহাদেশে, ভারত উপমহাদেশে, সেইটা দেখানোর জায়গা ছিল এবং সেটা ভারত দেখিয়ে দিয়েছে। আপনারা কেন এই ভারত বিদ্বেষ, ভারত বিতর্ক এইগুলো করছেন? এবার ক্ষান্ত হন, ভারতের সাথে থাকুন, দুধ, ঘি, ওষুধ সব পাবেন। শুনতে পাচ্ছি না, বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। জি, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন। হ্যাঁ, ময়ূরদা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে এই মাহে রমজান, এই রমজানের মধ্যেও আপনাকে আমরা সময় দিচ্ছি। বিষয়টা হলো, আপনি কিন্তু বলেছেন যে ভূ রাজনীতির কথা। এই ভূ রাজনীতিতে ভারত, এই ভূ রাজনীতিতে এশিয়া মহাদেশে বন্ধু হারিয়েছে। এই বন্ধু হারানোর কারণে ভারতের রাষ্ট্রের যারা দায়িত্বে আছেন তারা খুব চিন্তিত, এবং সেই সাথে আপনি ভীষণ চিন্তিত, এবং আপনি বলছেন যে অনেকে লাফালাফি করে, কিন্তু আমরা দেখছি যে আপনিই বেশি লাফালাফি করছেন। সব বিষয়ে আপনার অনেক চিন্তা, অনেক চিন্তিত, কারণ আপনি ভারতের যারা শাসক গোষ্ঠী আছেন তাদের পক্ষ হয়ে যারা অন্যান্য রাজনীতি করেন তাদের বিপক্ষে কথা বলার চেষ্টা করেন। বাংলাদেশের মানুষ কখনো ভারত বিদ্বেষী নয়, আপনাকে বারবার বলছি, এখনো বলছি। বাংলাদেশের মানুষ পাকিস্তানের দিকে ঝুঁকছিল কেন? বাংলাদেশের কাছে হাত জোড় করে ক্ষমা চান না, ভারতের কাছে হাত জোড় করে ক্ষমা চাইলেই হলো। আমি বলে কেন আপনার কাছে ক্ষমা চাবো? আমার কাছে চাইতে হবে না, ভারতের কাছে চান। ভারতকে ক্ষতবিক্ষত করছে যারা, তাদেরকে আপনারা পুষে রেখেছেন কেন? যারা শাসক দল, এই যে গুজরাটের কসাই নরেন্দ্র মোদী, দেখুন আবার আপনার সেম ডায়লগ। আপনি এটা বুঝতে পেরেছেন তো, বাপ বাপ হতা হয়, বাপ যে বাপ হয়, বাচ্চারা যে বাপ হয়। আরে ভাই, আপনি দাদা আপনি কথা শোনেন। এই শাসক দল আমাদের ভোটের অধিকার থেকে, গণতন্ত্র থেকে, তার এক দলীয় একটা দলকে পক্ষ নিয়ে একক ব্যক্তিকে তিনি সমর্থন জানিয়েছিলেন, যার কারণে বাংলাদেশের মানুষ সেই শাসক গোষ্ঠীর বিরোধিতা করে, নট ভারতের বিরোধিতা করে। আপনারা ভারত বিদ্বেষ বন্ধ করবেন কি করবেন না, মানে এটা এখন আপনাদের সুর নরম হচ্ছে, আমার ভালো লাগছে। আরেকটু সুর নরম করতে হবে। অবশ্যই আমরা নরম নয়, গুড, আরেকটু সুর নরম করুন, লতা মঙ্গেশকরের মতন মিষ্টি সুরে কথা বলবেন এরপর থেকে। আমরা শোনেন, আমরা বীরের জাতি। গতকালকে হ্যাঁ, সে তো দেখাই যাচ্ছে, কাপুরুষের মতন বাংলাদেশ থেকে ভারতে ঢুকে পড়ছেন। আমরা কখনো কাপুরুষের জাতি না। তাহলে এত অনুপ্রবেশকারীদেরকে পাঠাচ্ছেন কেন? নিয়ে নিন না, এই অনুপ্রবেশকারীদেরকে নিয়ে নিন, অনুপ্রবেশকারীদের নিয়ে নিন। আমরা চাই না বাংলাদেশি অনুপ্রবেশকারী থাকুক, রোহিঙ্গা থাকুক। আপনি আমার কথার মাঝখানে আপনি প্রশ্ন করেছেন, আমি প্রশ্নের উত্তর দেবো, কিন্তু আপনি যদি কথা বলতে থাকেন তাহলে তো আমরা কথা বলতে পারবো না। কারণ আমরা তো সময়, আমাদের ধর্ম কর্ম বাদ দিয়ে আপনার সাথে সময় দিয়েছি। আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, এরকম একটি পরিস্থিতিতে আপনি যুক্ত হয়েছেন। ভারতের যারা শাসক দল আছেন, সেই শাসক দলের অর্থায়নে আপনার চ্যানেলটা চলে এবং আপনার সাংবাদিকতা চলে। ভারত যদি শুভ বুদ্ধির উদয় হতো, বাংলাদেশের সবচেয়ে জাতিসংঘ ঘোষিত একজন খুনি, সেই খুনিকে আশ্রয় প্রশ্রয় দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করছে। আপনারা শেখ হাসিনাকে ফেরত দেন, ফেরত দিচ্ছেন না কেন? শেখ হাসিনাকে ফেরত দেব না তো, ভারত বিদ্বেষী নয়। শেখ হাসিনাকে ফেরত দেব না তো, শেখ হাসিনাকে ফেরত দেব না, কারণ আপনাদের ওই দেশটায় এখন সেই পরিস্থিতি নেই। আপনাদের দেশে 30-32 জন মহিলা ধর্ষিতা হয়, এবং সবচেয়ে বড় কথা, সবচেয়ে বড় কথা কি জানেন রিপন ভাই, শেখ হাসিনাকে কেন এখন ফেরত দেওয়া যাবে না? আমি তো মিনমিন করে কথা বলি, আমি ওপেন বলছি, শেখ হাসিনাকে ফেরত দেওয়া যাবে না, যাবে না। মিনমিন করে কথা বলি না দাদা। হ্যাঁ, আমি ওপেন বলছি, শেখ হাসিনাকে ফেরত দেওয়া যাবে না। আপনারা বাংলাদেশের জনগণের সাথে বন্ধুত্ব করেননি, আপনারা একটি শাসক দল
যারা খুনি, যারা লুটপাটকারী, তাদের সাথে আপনারা সম্পর্ক করছেন। আর সেই না, কিন্তু আপনাদের ফ্রাস্ট্রেশন বা হতাশা যে হচ্ছে, আপনাদের যে হতাশা হচ্ছে সেইটা তো নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, কারণ যে ব্রেকিং নিউজটা। দাদা আমাদের কোনো হতাশা নয়, কোনো হতাশ না আমরা। আপনি হতাশায় আছেন, আপনি হতাশায়। আমি হতাশায় কেন থাকবো? চ্যাম্পিয়ন্স ট্রফি আমরা জিতলাম, আমাদের জিডিপি কুম্ভ মেলার পরে 3 ট্রিলিয়ন থেকে 4 ট্রিলিয়ন হলো, আমাদের দেশে আমরা পেট ভরে ভাত খাই। আপনাদের কিছুই তো নাই। ভারত বিদ্বেষ করে লাভটা কি হচ্ছে? ইউনূস তো আপনাদের কিছু করতে পারছে না, ইলেকশনও করাতে পারছে না। শোনেন দাদা, শোনেন ময়ূকদা, ট্রাম্পের সাথে আপনার মোদী সরকার, প্রধান মোদী, তিনি শেখ হাসিনার পক্ষে ওকালতি করতে যেয়ে ব্যর্থ হয়েছেন। তিনি ভারতে এসেছেন, তারপরে ভারতের যারা ছিল অভিবাসী তাদেরকে কিভাবে ভারতে পাঠিয়েছে সেটা বিশ্ববাসী দেখেছে। আচ্ছা, এই মুহূর্তে রিপন ভাই আপনাকে একটু থামাচ্ছি, তার কারণ রিপন ভাই আমি একটু থামাচ্ছি, কারণ আপনারা এই যে শেখ হাসিনাকে ফেরত চান, আপনারা ভারত বিদ্বেষ চান, এই সমস্ত কিছু আপনারা চাইতে পারেন, কিন্তু লাভের লাভ কিছু হবে না। আপনাদের ফ্রাস্ট্রেশন এত বেড়ে গেছে, এই মুহূর্তে ভারত জিতেছে বলে এই মুহূর্তে আপনারা মুক্তিযোদ্ধার সব স্মৃতি পর্যন্ত মুছে দিতে চাইছেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।